প্রিয় খামারি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা EIT নয়নের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি জন্য আজকে এই ভিডিওটি করা, সেটি হলো একটি খামারের নিয়মিত বাচ্চা ধরা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে AI টেকনিশিয়ান যারা গরুকে কৃত্রিম প্রজনন করে থাকি, সেটি একটি খামারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটির বিষয়ে একটি কথা বলার জন্য আজকের এই ভিডিও। আসলে নিয়মিত বাচ্চা ধরার একটি অন্যতম মন্ত্র সেটি হলো কাঁচা ঘাস। যে কাঁচা ঘাস খামারিরা যদি একটি গাভীকে নিয়মিত সরবরাহ করতে পারে, তাহলে দেখা গেছে আমি আশা করি একটি গাভী প্রতি বছরে একটি করে বাচ্চা দিবে। একটি গাভী যদি প্রতি বছরে একটি করে বাচ্চা না দেয়, তাহলে একটি খামার কখনোই লাভবান হতে পারবে না। আজকে আমার খামার, যেটি সেফ ডেইরি ফার্ম নামে পরিচিত, এই খামারের একটি গাভী হিটে এসেছে। আমি এটিকে কৃত্রিম প্রজনন করাবো, কিন্তু আপনাকে খামারের বাইরে আমার ঘাস খেতে নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হলো, একটি খামারের নিয়মিত বাচ্চা ধরানোর ক্ষেত্রে মূল মন্ত্রটাই হলো ঘাস। গাভীর মুখে কাঁচা ঘাস নিয়মিত দিতে পারলে আশা করা যায় আর কি নিয়মিত গাভী বাচ্চা কনসেপ্ট করবে। আসলে এই বাচ্চা না ধরতে পারাটা সমস্যা আমাদের খামারিদের নিত্যদিনে একটা সমস্যা। কারণ আমরা যারা শহরে গরু পালি, তাদের গরুর মুখে আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারি না। বিভিন্ন ফিড, খড় উপর ডিপেন্ড করে আমাদের গরু পালতে হয়। কচুরি পানা, যে কচুরি পানার সাথে আসলে আমাদের গরুর কোনো না খাওয়াটা উত্তম। কিন্তু আমরা শহরে যারা গরু পালি, তারা আমি দেখেছি বিভিন্ন খামারে কেজি মাপে এই কচুরি পানা ক্রয় বিক্রি হয়, যেটি আসলে গাভীকে কখনো ভালো দিকে নিতে পারবে না। এজন্যই আপনারা খামার করার আগে লক্ষ্য করবেন, খেয়াল রাখতে হবে আপনার গরুর যে কয়টা গরু, তার থেকে বেশি পরিমাণে জানি কাঁচা ঘাস আপনার খামারে ব্যবস্থা থাকে। ধন্যবাদ। আপনারা আমার খামারে কিভাবে কৃত্রিম প্রজনন করাই আপনি দেখুন, এবং প্রতিটি গরু কিভাবে প্রতি বছরে একটি করে বাচ্চা দেয় সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। দেখতে থাকুন। যে গাভীটিকে আমরা এখন বীজ দিব, সেটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 75% ব্লাড রেঞ্জের একটি সিমেন্ট দ্বারা আমি কনসেপ্ট করাবো। আমার খামারে সাধারণত 75% হলিস্টিয়ান ফ্রিজিয়ান সরকারি সিমেন্ট, যেটি লিকুইড সিমেন্ট নামে পরিচিত, এমন সিমেন্ট দিয়েই বেশিরভাগ গাভীকে বীজ দিয়ে থাকি। কারণ 75% ব্লাড পার্সেন্টের যে সারগুলো রয়েছে আমাদের সরকারি, এই সিমেন্টগুলোর কনসেপ্ট রেট এবং বাচ্চার যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি সন্তুষ্ট। কারণ এই ধরনের কনসেপ্ট আমরা অন্য অন্য সিমেন্টে পাই না। শাকিল একটু দাও, তেল দাও। তা আমরা এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে, এখন সে দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা হিটে আসছে, এক হিট বীজ দেওয়া হয়েছে, এখন দ্বিতীয়বার আমরা বীজ দিব। গরুটি প্রথমবারও একবার বীজ দেওয়াতে বাচ্চা কনসেপ্ট করছে। আশা করি এবারও বীজ দিলে আল্লাহর রহমত থাকলে বাচ্চা কনসেপ্ট করবে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা গরুটির কৃত্রিম প্রজনন করাই। এবং আমার ফার্মের প্রত্যেকটা গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস এবং শুকনা খড়, সাথে তার দানাদার খাবার তার ওজন অনুসারে আমরা দিয়ে থাকি। যে কারণেই আপনাদের দোয়ায় আমার খামারে প্রতি বছরে একটি করে বাচ্চা একটি গাভীতে আমি পেয়ে থাকি। আমি কখনো 100% বীজের দিকে ঝুঁকি নাই, কারণ বেশি পার্সেন্টেজ মানেই গরুর খামারের বেশি ভালো বাচ্চা এমনটা নয়। কারণ যে বাচ্চা আমাকে লং টাইম সার্ভিস দিবে, আপনারা দেখতে থাকুন। গরুটি সুন্দর হিটে আছে। এই ধরনের মল যখন আমরা দেখি, আমরা খামারিদেরকে পরামর্শ দিই এই ধরনের মল থাকলে বাচ্চা কনসেপ্ট রেট অনেক বেশি থাকে। আজকে গরুটির তৃতীয় দিন হিটের,
শাকিল আজকে তৃতীয় দিন না? তৃতীয় দিন। যদি আগামীকালকেও হিট থাকে আমি আরেকবার বীজ দেব, তবে আজকে আমি প্রথমবার বীজ দিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা গরুটির কৃত্রিম প্রজনন করাই। একটি ভালো জাতের গাভী আমার বকনা। আমি বকনা অবস্থায় বীজ দিয়েছিলাম, তখন একবারেই বাচ্চা কনসেপ্ট করছে। এটা তার দ্বিতীয়বার। এই সিরিয়ালে আমরা 5টা বকনা কিনেছিলাম, তার ভিতরে 4টা বকনা আমার প্রথমবারই কনসেপ্ট করছে। আরেকটি বকনা সুন্দর একটি জরায়ু রিং, খুব সহজে পার হয়ে যায়। হয়ে গেছে আমাদের কাজ, আশা করি ভালো একটি হিট আছে। শাকিল আগামীকালকেও খেয়াল রাখতে হবে যে গরুটি হিটে থাকে কি না, কারণ আগামীকাল যদি হিটে থাকে তাহলে আরেকবার বীজ দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আপনারা দেখলেন আমরা গরুটার কৃত্রিম প্রজনন করাইলাম। একটি লিকুইড সিমেন্ট দ্বারা আমরা কৃত্রিম প্রজনন করাইছি। আপনাদের এলাকায় হয়তো লিকুইড সিমেন্ট পাবেন না, এটা আমরা সাভার ডেইরি ফার্মের আওতায় থাকার কারণে আমরা লিকুইড সিমেন্ট পাই, সরবরাহ পেয়ে থাকি। আপনারা যারা নাকি অন্য অন্য এলাকায় রয়েছেন, আপনারা চেষ্টা করবেন, আমাদের সরকারি বুলেট 75-এর অনেক ভালো ভালো সিমেন্ট পাওয়া যায়। ভালো দুধ দেয় এমন সিমেন্ট, যাদের রেকর্ড অনেক ভালো, 22-25 লিটার দুধ দেয় এমন 75% সিমেন্ট আমাদের সরকারি রয়েছে। আপনারা একটু যারা এআই টেকনিশিয়ান আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা কাজটি করে থাকবেন। আশা করি আপনাদের গরুটি বছরে একবার বাচ্চা দেবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।